আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। শুরুতেই দেখিয়ে দিচ্ছি কিছু আম কেটে নিচ্ছি। আমগুলো এনেছে গতকাল রাতে, তো আসলে কাঁচা ছিল আমগুলো, অত বেশি একটা পাকা না। তারপরেও ছেলেরা ভাবছিল বা আমি ভেবেছিলাম আমগুলো বুঝি পেকে গেছে, তো ছেলেগুলো একটু আম কেটে দিচ্ছি। আর অত বেশি একটা পাকে নাই দেখে 3টা আমি কাটলাম, আর বাদ বাকি আমগুলো আমি রেখে দিয়েছি, কারণ এত কাঁচা আম আসলে খেতে ভালো লাগে না। আম যদি একেবারে পাকা হয় সেটা ভালো লাগে, আর যদি একেবারে কাঁচা হয় সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আধা কাঁচা আধা পাকা এই আমগুলো কিন্তু এই সিজনে ভালো লাগে না। যদি আমাদের দেশীয় আম হতো তাহলে কিন্তু এই আমগুলো এভাবে রং ওঠা অবস্থাতে খেতেও কিন্তু ভালো লাগতো। এই চুষা, ল্যাংড়া বা হিমসাগর এই ধরনের আম কিন্তু অল্প পাকা আম ভালো লাগে না। যাই হোক, এখানে বেশ কিছু আম এনেছে, সেগুলো আমি আসলে সুন্দর করে একটা টুকরিতে করে রেখে দিয়েছি, যাতে করে পাকার পরে আমরা খেতে পারি, নষ্ট হয়ে না যায়। আর এখানে 3টা আম নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে ছেলেদেরকে কেটে দিলাম, ওরা যেন কয়েক পিস করে খেতে পারে। যাই হোক, আম কেটে দিলাম ছেলেদেরকে। গত কয়েকদিন ধরে আমার ভিডিওতে যারা আমাকে কমেন্টস করতেছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ বোধ করছি। সবসময় এভাবে আমার পাশে থাকবেন আশা করছি। ইনশাল্লাহ আমিও থাকার চেষ্টা করব। এই তো, তারপরে ছেলেদেরকে একটু কাঁটা চামচ দিয়ে দিলাম। কখনোই আমার ছেলেরা আসলে হাত দিয়ে এই কোনো কিছু খেতে চায় না ওরা। যাই হোক, আমিও একটু খেয়ে দেখলাম পাশাপাশি। তো এটা তো ছিল গতকাল বিকেলবেলা আম খাওয়ার পালা। এই তো চলে আসছি পরদিন সকালবেলা নাস্তা বানাবো। তো কী নাস্তা বানাই আপনাদের সাথে মোটামুটিভাবে একটু শেয়ার করব, দেখতে থাকেন আপনারা, আশা করছি ভালো লাগবে। এখানে 3টা ডিম ভেঙে নিলাম, তারপরে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তবে অল্প তেল দিয়েছি, কারণ তেল খাওয়া বারণ, সে কারণে অল্প তেলই দিলাম। অল্প তেল আমি আসলে খেতে পারি না বা ভাজাভাজিও করতে পারি না, কিন্তু কিছু কিছু সময় আছে অল্প তেল দিতে হয়, বাধ্যতামূলক। তো ডিমগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন ফ্রোজেন করা পরোটা ছিল, এই পরোটাগুলো কিন্তু আমি নিজে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আর কিছু রুটি পরোটা আমি ফ্রোজেন করে রাখবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কীভাবে ফ্রোজেন করি দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। তো পরোটাগুলো ভেজে দিচ্ছিলাম, আর ছেলেদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে। তো ছেলেরা বললো যে না, খুবই ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন, ছেলেকে আলু ভাজি, ডিম আর পরোটা দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু কিছু রুটি তৈরি করে ফ্রোজেন করে রাখবো, বানিয়ে নিচ্ছি সেই পরোটা বা রুটিগুলো। আপনারা চাইলে এখানে রুটি ভাজা করেও খেতে পারেন, আবার তেল দিয়ে পরোটা করেও খেয়ে নিতে পারেন, যার যেরকম সুবিধা আর যে যেরকম খেতে চান। তো এখানে আমি বেশ কিছু রুটি কিন্তু ফ্রোজেন করে রাখলাম। সকালবেলার কাজকর্ম কিছুটা অফ ক্যামেরাতে সেরে নিয়েছি, ঘরবাড়ি ঝাড়ু দেওয়া বা বিছানাপত্র গোছগাছ করার ব্যাপারটা, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে। এখন সরাসরি চলে আসলাম রান্না করতে। রান্না করব হলো মাংস, আর হলো দেখি একটুখানি পোলাও রান্না করে দেওয়ার চেষ্টা করব। তবে পোলাও রান্না করলে তো 2-3 রকমের রান্না না করলে নিজেদের কাছেও ভালো লাগে না, আর ছেলেদের কাছে তো ভালো লাগেই না। কিন্তু আমি আজকে অত ঝামেলায় যাব না, যেহেতু মাংস রান্না করছি, সামান্য একটুখানি পোলাও রান্না করে দিব, যাতে করে একবেলা সবাই খেয়ে নিতে পারি। তো অল্প একটু মাংসই আমি এখানে রান্না করব আজকে, কারণ কুরবানির শেষে কিন্তু অতিরিক্ত মাংস খাওয়া হয়ে গেছে কুরবানির সময়, আর শেষের দিকে কিন্তু অত বেশি একটা মাংস খেতেও ইচ্ছা করে না। তারপরেও আমি আজকে একটু মাংস রান্না করে নিলাম। তো মাংসটা মোটামুটিভাবে কষে গেছে পরে আমি কিন্তু বেশ খানিকটা পানি দিয়ে দিলাম এখানে, আরও একবার কষিয়ে তারপরে আমি এখানে কয়েক টুকরা আলু দিয়ে দিব। আজকের মাংসটা একটু ঝোল ঝোল করেই রান্না করব। আর এদিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরাতে পোলাও বসিয়ে দিয়েছিলাম, মোটামুটিভাবে পোলাওটাও কিন্তু আমার হয়ে গেছে।
তার ভিতরে আমি কাঁচামরিচ আর হলো কিশমিশ, সেই সাথে আলু ভুকরা দিয়েছিলাম। আর বেরেস্তা আমি আগে তুলে রাখিনি, যখন চাউলগুলি দেওয়ার আগে গরম মশলা আর বেরেস্তা করে আমি ওই সাথে চাউল দিয়ে কষিয়ে নিয়েছি। যাই হোক, রান্নাবান্না করলে তো কিছুটা প্লেট বাটি হয়, সেগুলোও কিন্তু আমি পাশাপাশি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন সেগুলো একটু গুছিয়ে নেব। এইভাবেই কাজ করলে কিন্তু সময়ের সাথে একটু পারা যায়, তা না হলে কিন্তু দিন একেবারেই দৌড়াইয়া চলে যায়, কোনো কাজ করতে আর পারা যায় না। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি একটু চুলা চারদিক থেকে মুছে দিলাম। অত বেশি একটা তেল ছিটাছিটি হয় নাই, সে কারণে হালকা হাতেই একটু মুছে পরিষ্কার করে নিলাম চুলার সাইড এবং রান্নাঘরের কাউন্টার টপ যতটুকু আছে সেইটুকু জায়গা। তো সবাই চলে এসেছে, এখন দুপুরবেলা খাবার খাবে, তো দিয়ে দেই আমি, তারপরে হয়তো অন্য কাজ করব। তো কি করব না করব সেইগুলো হয়তো আপনাদের সাথে ওইভাবে আমি শেয়ার করতে পারবো না। তো আমার এই রান্নাবান্নাগুলোই আপনারা সবাই দেখেন আর ভালোবেসে আমাকে লাইক কমেন্টস করেন, সেই কারণে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর আপনাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা বা আদর, স্নেহ বা শ্রদ্ধা, যাই বলেন, সবটাই রয়ে গেল আপনাদের জন্য। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আশা করছি। এখানে আমি সবার জন্য খাবার টেবিলে দিয়ে দেব, আমিও সাথে খেয়ে নেব, কারণ যেহেতু পোলাও রান্না করেছি, আমার হাজব্যান্ড বা আমার কর্তামশাই কিন্তু আবার আমাকে ছাড়া খাবে না, সে বলবো যে আগে খেয়ে নাও, তারপরে বাদ বাকি কাজগুলো করে নিও ধীরে হস্তে। তো তাই করব, একসাথে সবাই বসে খাবো। শুধুমাত্র ছোটো ছেলেটা নাই বাসায়, ও পরে এসে খাবে। এই তো ডাইনিংয়ে সমস্ত সব কিছু আমি এনে দিয়েছি, আর আমার সাহেব প্লেটে একদম বেড়ে নিয়েছে, সার্ভ করে দিয়েছে। তো আমরা খাবার খাই আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, আশা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।